আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। ইরান না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীর আসল কাঠ কার হাতে? চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার। হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার ৪ মে বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো রুখে দিতে সক্রিয়ভাবে কাজ করছে। এই হামলার ফলে দেশটির ফুজাইরা আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরা মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে। ইরান না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন চরম মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই দ্বন্দ্বে সমস্ত নিয়ন্ত্রণ বা কার্ড তার হাতে রয়েছে। অন্যদিকে ইরান এই দাবিকে উপহাস করে সতর্কবার্তা দিয়েছে যে এই জলপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে উনো খেলার একটি ছবি পোস্ট করে মার্কিন আত্মবিশ্বাসের জানান দেন। এর পরপরই তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের ঘোষণা করেন, যার লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় নিরাপদ পথ করে দেওয়া। উল্লেখ্য, গত ২ মাস ধরে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। ট্রাম্পের এই কার্ড বিষয়ক বার্তার জবাবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেট উনো খেলার নিয়ম মনে করিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে, যার হাতে সব কার্ড থাকে সে আসলে হারছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে তাদের অনুমতি বা সমন্বয় ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া হবে। চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার। একসময় পার্ল নদীর বদ্বীপ জুড়ে যে শব্দ প্রতিধ্বনিত হতো, সেলাই মেশিনের ছন্দ, ঢালাই যন্ত্রের তীক্ষ্ণ আঘাত, দিন-রাত ৩ পালায় ছুটে চলা উৎপাদন লাইনের অবিরাম গুঞ্জন, ধীরে ধীরে ডুবে যাচ্ছে এক অস্বস্তিকর নীরবতায়। চীনের গুয়াংডং, জিয়াংসু ও ঝেজিয়াংয়ের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেন এক অদৃশ্য শূন্যতায় আচ্ছন্ন। তালাবদ্ধ কারখানার ফটক, বকেয়া মজুরির কাগজ আর শ্রমিকদের ক্লান্ত অপেক্ষা, সব মিলিয়ে এক ধীর গতির সংকট ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এটি কোনো সাময়িক অর্থনৈতিক ওঠানামা নয়, বরং বহুদিন ধরে জমে থাকা কাঠামোগত দুর্বলতার একসাথে ভেঙে পড়া। দীর্ঘ ৩ দশক ধরে নির্মিত এক অসম অর্থনীতি, যার ভিত্তি ছিল সস্তা শ্রম, রপ্তানি নির্ভর উৎপাদন ও অতিরিক্ত বিনিয়োগ, আজ নিজস্ব ভারেই কেঁপে উঠছে। সংকটের তাৎক্ষণিক সূচনা আসে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে ওঠায় হরমুজ প্রণালীতে তেল পরিবহন প্রায় স্থবির হয়ে পড়ে। এই পথ দিয়েই চীন প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করত। সরবরাহ হঠাৎ কমে আসায় কাঁচামালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ব্রোমিন, প্লাস্টিক, বস্ত্র সবখানেই দামের আগুন ছড়িয়ে পড়ে। অতি সামান্য মুনাফায় টিকে থাকা রপ্তানিমুখী কারখানাগুলোর জন্য এটি হয়ে ওঠে এক অনতিক্রম্য প্রাচীর। হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান। হরমুজ প্রণালীর যে অংশটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে তার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC নৌবাহিনী।
সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত মানচিত্র অনুযায়ী এই নিয়ন্ত্রিত এলাকাটি পশ্চিম দিকে ইরানের কেশম দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্মাল কুয়াইন আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখা দিয়ে শুরু হয়েছে। অন্যদিকে পূর্ব দিকে এই এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মুবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাত পর্যন্ত একটি রেখা ধরা। তবে ইরানের দাবি করা এই নতুন নিয়ন্ত্রিত এলাকা আগের তুলনায় পরিবর্তিত হয়েছে কিনা এবং হয়ে থাকলে তার ব্যাপ্তি ঠিক কতটুকু সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।